জার্মানিতে প্রথম স্নোফলের দিনই বের হতে গিয়ে বিপদে পড়ে গেলাম। এদিকে আবার আমার অনেক আপুরা জিজ্ঞেস করছেন ক্যাপকাট যেহেতু প্রো হয়ে গেছে এর লোগো রিমুভ করার কি কোনো ওয়ে আছে কিনা বা এর পরিবর্তে আপনারা কোন অ্যাপসটা ইউজ করতে পারেন। কি ছিল আমাদের এদিকে প্রথম স্নোফলের দিন। এই স্নোফলটা অনেকটা বৃষ্টির মতো উপর থেকে সাদা হয়ে পড়লেও নিচে পড়ে পানি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে পড়েই নিচে কিন্তু সেটা পানি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যে স্নোফলটা দেখি সাদা সাদা হয়ে থাকে ওরকম। হাতে একটা ছোট ব্যাগ নিয়ে আমি বের হয়ে যাচ্ছি বাচ্চাদেরকে কিন্ডারগার্টেন থেকে নিয়ে আসবো। এই ব্যাগটা নেওয়ার কারণ হচ্ছে আমি বাচ্চাদের জন্য দুটা ছাতা নিয়ে যাব যাতে তারা ভিজে না যায়। কারণ সকাল থেকে বৃষ্টি বা স্নোফল কোনোটাই ছিল না, তাই তাদেরকে যাওয়ার সময় আমি ছাতা বা এই যে বৃষ্টির জুতা কোনোটাই দেই। আমি ব্যাগে করে দুটা ছাতা এবং মেয়েদের বৃষ্টির জুতাটা নিয়ে নিলাম, যারা জুতা অলরেডি কিন্ডারগার্টেনে আছে তাই তার জন্য আর নিতে হলো না। স্নোফল দূর থেকে দেখতে যতটা সুন্দর লাগে স্নোফলে জীবনযাপন করা ততটাই কঠিন। এমনই অনেক বেশি ঠান্ডা লাগে, ঠিক তেমনি কোথাও বের হতে হলে এইভাবেই প্যাকেট হয়ে বের হতে হয়। যদি স্নোফলটা হয় এরকম বৃষ্টি টাইপের তাহলে তো আরো বিপদ। দেখেন আমি কতটা বেকুব হলে আমি আমার বাচ্চাদের জন্য ছাতা নিলাম, ওদের জন্য জুতাও নিলাম, কিন্তু আমার জন্য যে একটা ছাতা নেওয়া দরকার সেটাই আমি ভুলে গেলাম। এদিকে বৃষ্টির সাথে সাথে এত বেশি ঠান্ডা আমার যে হাতে গ্লাভসও পরা দরকার সেটাও আমি ভুলে গেছি। যতটা সম্ভব আমি জোরে জোরে হেঁটেই কিন্ডারগার্টেনে পৌঁছানোর চেষ্টা করলাম। এদিকে আমার হাত জমে একদমই বরফ হয়ে যাচ্ছে। এত এক্সট্রিম ওয়েদারে আপনি যদি গ্লাভস টুপি ঠিকভাবে না পরেন আপনার ঠান্ডা লাগানো কেউ ঠেকাতে পারবে না। এখন ওয়েদারে এতটা বিরক্ত হয়ে যায় তখন মনে হয় যে এইসব দেশে থাকা মানে নিজেকে শাস্তি দেওয়া ছাড়া আর কিছুই না। এখন আমি ভিজে পুরো চুপসে গেছি, পরে আমি রাস্তা বদলে অন্য আরেকটা রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করলাম। এদিকে ঘুরে আমি এখন এই মার্কেটের ভিতর দিয়ে যাব, এতে আমি কিছুক্ষণ ভিজবো না। তো এখান দিয়ে ছোট করে একটু বলে দিই ক্যাপকাটের লোগো আপনারা কিভাবে সরাতে পারেন। তো বলি আপনারা কোনোভাবে ক্যাপকাটের লোগো জনিত বা কোনো লোগো জনিত ভিডিও বা রিল ফেসবুকে আপলোড করতে পারবেন না, এতে আপনার রিকমেন্ডেশনটা কিন্তু অফ হয়ে যাবে। আপনারা অনেকে লোগো সরাতে না পেরে লোগো সহ আপনারা রিল বা ভিডিও আপলোড করে দিয়েছেন, এটা কিন্তু একদমই করবেন না। দ্বিতীয়ত আসি ক্যাপকাটের লোগো আসলে এখন সরানোর কোনো আর উপায় নেই। আপনি প্রথম 7 দিন লোগোতে ক্লিক করে ফ্রিতে ইউজ করতে পারবেন, কিন্তু 7 দিন পরে আপনি আর কোনোভাবেই লোগো ছাড়া ইউজ করতে পারবেন না। লোগো ছাড়া যদি ইউজ করতে হয় আপনাকে পে করতে হবে, অর্থাৎ আপনি মান্থলি বেসিসে ক্যাপকাট থেকে সাবস্ক্রিপশন নিতে পারবেন। তাহলে এখন উপায় কি? উপায় হচ্ছে একটাই, হয় আপনি পে করবেন না হয় ক্যাপকাট থেকে মুভ হয়ে যাবেন। কোন অ্যাপসটা ইউজ করতে পারেন? মুভ হয়ে আপনারা ইনশটে চলে যেতে পারেন। ইনশটে সবগুলো ফিচার না থাকলেও মোরলেস অনেকগুলো ফিচারই কিন্তু আছে। এখন যেহেতু আর কিছু করার নেই, এখন আমরা ইনশটেই থাকতে হবে, ইনশট দিয়ে ভিডিও এডিট করতে হবে, সেখানেই নিজেদেরকে প্র্যাকটিস করেন। যেহেতু খুব বড় করে এডিটের প্রয়োজন হয় না, রিল বা ভিডিও সামান্য কিছু এডিট হলে আমাদের হয়ে যায়। এখন থেকে ইনশটেই আপনারা ভিডিও এডিট করবেন, তবুও লোগো জনিত কোনো ভিডিও বা রিল ফেসবুকে আপলোড করবেন না, এতে আপনার পেজের ক্ষতি হবে। এদিকে দেখেন স্নোফলে ওরা এমন ভাবে স্নো ধরবে, গ্লাভসও পরতে চায় না, খালি হাতে স্নো ধরে হাত এখন জমাই ফেলছে। এই স্নোফলে এদেরকে বাসায় নেওয়া যে কি যে কঠিন, টানতে টানতে আমার ওই দিন আধা ঘন্টা বেশি সময় লেগেছে বাসায় পৌঁছে। যাই হোক অবশেষে আমরা বাসায় এসে পৌঁছালাম। আর যাকে দেখছেন উনি হচ্ছে আমাদের জার্মান নেইবার, উনি খুবই ভালো, যারা মেয়ে দুজনকে খুবই আদর করে। Ja, bist du auch ganz nass? Oh ja, sehr schön, das sieht schick aus. আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।